আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার লাইফের খুবই একটা মেমোরেবল ব্লগ। তো আমি সকাল সকালই শুরু করলাম ব্লগের ভিডিওটি। এটা হচ্ছে খুব ভোরে, প্রায় 5:30টার দিকে, তখন সূর্য উঠেনি। তো আমরা বাসা থেকে রওনা দিয়েছি গাড়িতে করে, দেখতে পাচ্ছেন। তো আমরা কোথায় যাচ্ছি সেটাই এখন বলছি। আমার ম্যারেজ ইউনিভার্সিটি 18তম ছিল 14ই ফেব্রুয়ারি 2025। তো এই দিনে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকে সব কিছু ঠিক করে রেখে সে রাতে আমাকে বলে বাসায় এসে। তো সেদিন আমার খুবই মাথা ব্যথা ছিল, তো কোনো রকম গুছগাছ করে রাতে মনে হয় 1 ঘন্টার মতো সময় পেয়েছি শোয়ার জন্য। তো না ঘুমিয়েই ভোরবেলা উঠে গাড়িতে করে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছেন মাত্র সূর্যটা উঠছে, একদম লাল রঙের, খুব সুন্দর লাগছিল। অনেক দিন পরে আসলে এমন ভোরবেলা হচ্ছে বাসা থেকে কোথাও যাচ্ছি, এবং অনেক দূরেই যাচ্ছি বলা চলে। তো সেই সুবাদে আমরা হচ্ছে একসাথে ভাবি, এবং আমরা যাচ্ছি, ভাবি বলতে আমার হাজব্যান্ডের কলিগ সহ। তো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি। আর সকালটা খুবই এনজয় করছিলাম, যেহেতু বাচ্চারাও ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ওরাও মানে খুব সুন্দরভাবে এনজয় করছিল আর সকালটা দেখছিল। সূর্য উদয় আসলে ওইভাবে ওদেরও দেখা হয় না, কারণ হচ্ছে বাসার ভেতর থেকে এরকমভাবে আসলে দেখার সুযোগ কখনোই হয়ে ওঠে না। তো আমরা প্রায় অনেকটা সময় যাওয়ার পরে হচ্ছে আমরা একটা জায়গায় থামি, সেই জায়গায় হচ্ছে সিএনজি নেওয়ার জন্য। তো আমরা এখানে কিছু সময় দাঁড়াই, তারপর সেখান থেকে আবারও রওনা হয়ে যাই। পথে যেতে যেতে আমরা কয়েকটা নদী অতিক্রম করি। তো এই ব্রিজগুলো দেখতে পেলাম নতুন হচ্ছে, তো ব্রিজের স্ট্রাকচারগুলো সুন্দর। এগুলো মূলত রেল ব্রিজ। আসলে গাড়িতে ওইভাবে কখনোই আমার ঘুমানো হয় না, তাই আশেপাশে দেখার চেষ্টা করি অথবা বাচ্চাদের কেয়ার করি। তো বাচ্চা দুইজনই হচ্ছে আমার উপরে ঘুমাচ্ছিল। তো দেখতে দেখতে এখানে দেখতে পেলাম যে মাটিগুলো কেটে, পাহাড় কেটে মূলত হচ্ছে এখানে কোনো একটা কাজ করা হচ্ছে। তো আমাদের দেশে আসলে যে পরিমাণ পাহাড় আছে সেগুলো যদি কেটে ফেলা হয়, দেখা যাবে ভূমিকম্পের পরিমাণ আরো বেড়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলের একটা জায়গায় পৌঁছে গেছি, আর দেখতে পেলাম এখানে চা বাগান। তো আসলে এখানে আরেকটা ঘটনা ঘটেছে, দেখতে পেলাম একটা ট্রাক উল্টে মাত্রই পড়ে গিয়েছে। তো মানুষ এখানে দেখছে দূর থেকে, আসলে খুবই দুঃখজনক। আসলে অনেক সময় ট্রাক ড্রাইভাররা ঘুম চোখে গাড়ি চালায়, সেজন্য অ্যাক্সিডেন্ট মূলত বেশি হয়ে থাকে। তো আমরা যতই যাচ্ছিলাম ভেতর দিকে দেখতে পাচ্ছিলাম সিলেটের সেই সৌন্দর্য, যেটা কিনা সবাইকে বিমোহিত করে। আর এই জায়গাটা হচ্ছে রাবার বাগান। যেহেতু আমরা শীতের শেষ দিকে গিয়েছি, গাছে একটাও পাতা নেই, দেখতে পাচ্ছেন একদম খালি। তবে বিশাল এরিয়া জুড়ে হচ্ছে এই রাবার বাগান। এরপর দেখতে পাচ্ছেন এখানে যে সাদা মূর্তিটা, এটা মূলত শ্রীমঙ্গলের একটা সাইন। এখানে থেকে বোঝা যায় যে আপনারা একদম শ্রীমঙ্গলে চলে এসেছেন। তো এরপর আমি তেমন কোনো ক্লিপস নেইনি। তো আমরা যেই হোটেলটাতে উঠেছি মূলত এখানে চলে এসেছি, আর এই মাইক্রোটা দেখতে পাচ্ছেন মূলত এই গাড়িটাতে করেই আমরা এসেছি। তো আমরা আজকে যেই হোটেলটাতে থাকছি এটার নাম হচ্ছে হোটেল প্যারাগন। এটা মূলত 4 স্টার একটা হোটেল। আর শ্রীমঙ্গলে কিন্তু অনেক অনেক হোটেল রয়েছে, খুব সুন্দর সুন্দর। যেহেতু শ্রীমঙ্গল একটা ট্যুরিস্ট এরিয়া, তো এখানে কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারবেন। তো এখানে আসলে মূলত মানুষ কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্যই আসে। তো হোটেলগুলো বেশিরভাগগুলোই খুবই সুন্দর। আমরা এখানে বসার পরেই হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে পাপায়া জুস দিয়েছে, তো সেটাই আমরা মূলত খাচ্ছিলাম এখানে বসে। আর এই জায়গার যে লবিটা সেটা খুবই সুন্দর আর খুব বড়, আর বসার খুবই সুন্দর করে জায়গা করা ছিল। তো আমরা এরপরে একটু বাইরে বের হলাম, কারণ হচ্ছে আমরা তখনও কোনো নাস্তা করিনি, অলমোস্ট 12টা বাজে। তো আমরা বাইরে বের হয়ে এসে হচ্ছে একটা ছোট্ট হোটেল খুঁজে পেয়েছি। তো এখান থেকে হচ্ছে ডাল ভাজি, পরোটা আর ডিম নিয়ে নিয়েছি। তো সবাই মিলে এটাই খেয়ে নিচ্ছিলাম। আর ভাবি সেদিন রোজা ছিল, তো ভাবি আর খাইনি। আমরা হচ্ছে এখানে চা নিয়েছি। সিলেট এসেছি, যদি চা না খাই তাহলে তো সেটা অসম্পূর্ণ থেকে যাবে। যদিও চাটা পাতলা ছিল, তারপরে খাওয়ার পরে একটু রিফ্রেশ লাগছিল।
তারপর এখানে ভেতরে আসার পরে দেখি বাচ্চাদের জন্য একটা প্লে জোন আছে, যেখানে বাচ্চারা মজা করে খেলতে পারে। এই দোলনাটা বাচ্চাদের বিশেষ একটা আকর্ষণ, তো বাচ্চারা এখানে বসে খেলছিল। আর এর পাশেই হচ্ছে পুল, এখানে বিশাল বড় একটা পুল রয়েছে। এটা বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এটাতে সুইম করতে পারবে, এখানে ডিরেকশন দেয়া আছে। আর এই 4 স্টার হোটেলটাতে আপনারা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমাদের হোটেলে 2টার দিকে চেক ইন করার টাইম, তো হচ্ছে আমাদের রুম গোছানো হয়ে গিয়েছে, তো আমাদের চাবিও বুঝিয়ে দিয়েছে, তাই আমরা এখন আমাদের রুমে চলে যাব। তো আমরা 5 তলায় রুম পেয়েছি, তো আমরা চলে এসেছি আমাদের রুমের দিকে। তো সব সময় বেশিরভাগ সময় চেষ্টা করি ভাবিরা এবং আমরা একসাথে যাওয়ার এবং একসাথে পাশাপাশি রুম নেওয়ার। যদিও কখনো যদি রুম অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা আলাদা থাকি। তো এখানেও একটা সুন্দর করে লবি দেয়া আছে, চাইলে এখানে সবাই একসাথে বসে টাইম কাটানো যাবে। তো আমরা হচ্ছে পাশাপাশি 2টা রুমই পেয়ে গিয়েছি, তো সেই রুমগুলোর ট্যুর এখন আপনাদের সাথে দিব। তো প্রথমে আমাদেরকে আসলে একটা রুম বুঝিয়ে দিয়েছে, আরেকটা রুম গোছা ছিল, তো আমরা একটাতে সবাই মিলে এখন বসবো, সেজন্য সবাই একসাথে আমরা একটা রুমেই যাচ্ছি। তো ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে ওদের একটা ওয়াশরুমটা খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে। আর এই পাশে ঢোকার সাথে সাথেই হচ্ছে 2টা ডাবল বেড, খুব সুন্দর করে অর্গানাইজ করা। দেখতে পাচ্ছেন আমার হোটেল রুমের এই বিছানাগুলো খুবই ভালো লাগে। আর এই পাশে খুবই বড় একটা মিরর আছে, এখানে খুব সুন্দর করে একটা টেবিল দেয়া আছে, চেয়ার দেয়া আছে। এখানে টি স্টেশন বা কফি স্টেশন যেটাই বলেন, সাথে এখানে চা কফি চিনি আর পানি দেওয়া আছে, সাথে ক্যাটলও আছে, চাইলে কেউ চা বানিয়ে খেতে পারবে। আর এই যে সেই সুন্দর জায়গা, এখানে বারান্দায় আসলে আসলেই মনটা খুবই ভালো হয়ে যেত, একেবারে সবুজ আর সবুজ। আর নিচে দেখতে পাচ্ছেন 3টা মূলত সুইমিং পুল, ওরা হচ্ছে পানিটাকে ফিল্টারিং করে তারপর হচ্ছে বড় সুইমিং পুলটাতে দেয়, যাতে করে কোনো প্রকার প্রবলেম না থাকে পানিতে। আর এই জায়গাটা রেড কালার দেখতে পাচ্ছেন, এটা মূলত বারবিকিউ স্টেশন, এখানে বসে রাতের বেলা কেউ চাইলে বারবিকিউ করতে পারে বা পার্টি করতে পারে। তো এখানে কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া নিয়ে এই হোটেলটা, আমার খুবই পছন্দের একটা জায়গা ছিল যে কয়দিন ছিলাম। তো এখানে হচ্ছে ভেতরে আসার পরে দেখতে পেলাম এখানে চিপস আছে আর নিচে ফ্রিজ আছে, যেখান থেকে আপনারা চাইলেই খাবার খেতে পারবেন, তবে সেটা পরবর্তীতে পে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চা কফি গ্রিন টি এই টাইপের জিনিসপত্র দেয়া। তো আমরা রুমে কিছুক্ষণ থাকার পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চারা হচ্ছে নিচে নেমেছে পুলে নামার জন্য। পুলের পানি খুবই ঠান্ডা ছিল, যেহেতু আমরা শীতের টাইমে গিয়েছি, আর ওদের ওয়ার্মিংয়ের যে সিস্টেম সেটা তখন বন্ধ করে দেওয়া হয়েছিল, তো পানিটা খুবই ঠান্ডা ছিল। তারপরেও বাচ্চারা এই পানির মধ্যে নেমেছে গোসল করার জন্য, তো ওরা খুবই এনজয় করছিল এই জায়গাটাতে। এমনিতেই বাচ্চাদের কাছে পানি ভীষণ পছন্দের, তাই ওদেরকে পানিতে নামিয়ে দেয়া হলে সেখান থেকে উঠিয়ে নেওয়া খুবই কষ্টকর, দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা। নুহা নুহা এদিকে আসো। বিকেলের দিকে সুইমিং পুলে যে এত মানুষ হবে এটা বিশ্বাস করিনি। আর আমাদের বাচ্চারা নামার সাথে সাথে অন্যরাও কিন্তু নেমে গিয়েছে, আমরাও নেমেছি, ভাবি আমি সবাই মিলে আসলে অনেক মজা করছিলাম। আর অনেকটা সময় আসলে আমরা পানিতে ছিলাম, সবাই মিলে মজাই হচ্ছিল, কিন্তু পানির পরিমাণটা খুবই ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। আর ওঠার পরে আমাদের খুবই শীত লেগেছে, তো আমরা উঠে চলে এসেছি। আর দুপুরের খাবার যেহেতু আমরা এখনো খাইনি, তো খাবার দাবার অর্ডার করছিলাম। বাচ্চারা যেহেতু সুইমিং করে এসেছে, ওদেরও প্রচন্ড ক্ষুধা লেগেছে, আর এজন্য আমরা অপেক্ষা করছিলাম। যেহেতু আমরা একটু পরে এসেছি, খাবার দাবার রেডি ছিল না, তো আমাদের খাবার প্রিপেয়ার করে দিতে অ্যাটলিস্ট 30 মিনিট লাগবে। তো আমরা বসে আছি আর বাচ্চারা এখানে গল্প করছিল, এনজয় করছিল। এরপর আমাদের খাবার দাবার চলে এসেছে, এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম 2টা আর সাথে নিয়েছিলাম বিফ বিরিয়ানি। তো খাবারগুলো আসলে খুবই মজার ছিল। আর কোয়ান্টিটি অনুযায়ী আমি বলবো খাবারের প্রাইসটা একটু বেশি, যেহেতু 4 স্টার হোটেল খাবারের প্রাইস একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, তবে খাবারগুলো খুবই ভালো ছিল।
টেস্ট আমার কাছে খুবই মজার লেগেছে। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে গিয়ে সন্ধ্যা পর্যন্ত রেস্ট করেছি, আসলে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। তো সেদিন যেহেতু 14ই ফেব্রুয়ারি ছিল, এখানে দেখতে পেলাম যে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ওরা টেবিল প্রিপেয়ার করছে। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আগে থেকেই টেবিল বুক করে রাখতে হয়, আর 2 জনের জন্য হচ্ছে 8,000 টাকা করে ওরা চার্জ করে। আর খাবারের পরিমাণ হিউজ থাকে, যেটা কিনা 2 জন খেয়ে শেষ করা যাবে না। তো আমার হাজব্যান্ড বলেছিল যে আমি বুক করি, তো আমি মানা করেছি। আসলে আমরা সবাই একসাথে এসেছি, আমরা সবাই একসাথে এনজয় করব, আলাদাভাবে আমার এনজয় করার কোনো ইচ্ছেই নেই। এরপর আমরা নিচে নেমে ওদের এন্টারটেইনমেন্ট সেগমেন্টে চলে এসেছি। তো এখানে দেখতে পেলাম যে হচ্ছে ক্যারাম আছে, আর বাচ্চাদের জন্য আরো অনেক অনেক খেলা আছে, এখানে চাইলেই বাচ্চারা খেলতে পারে। এখানে আমাদের বাচ্চাগুলো খেলা করছিল, ওরা খুবই এনজয় করছিল এই খেলাটা। 4 জন মিলেই খেলছিল, আর এখানে একটা টেবিল টেনিসের কোর্টও আছে, চাইলে খেলতে পারবে। তাছাড়া কেউ যদি গেস্ট হিসেবে আসে তারাও কিন্তু এখানে বসতে পারবে। তো আমি ভাবি বাচ্চাদের মতো বাচ্চাদের সাথেই আমরা খেলছিলাম, যে কিভাবে খেললে আসলে ভালো হবে। এখানে মূলত হচ্ছে ফুটবল খেলার মতো একটা খেলা, আমি খেলাটার নাম আসলে বলতে পারছি না। তো এখানে আমাদের হচ্ছে ক্যারাম খেলা শেষ, এখন হচ্ছে টেবিল টেনিস খেলা হচ্ছে। তো সব মিলিয়ে সবগুলো খেলাই আসলে আমরা ট্রাই করেছি। এবার হচ্ছে আমরা হাতটা ধুয়ে তারপর খাবারের জন্য যাব, যেহেতু অনেক কিছু ওরা টাচ করেছে খেলার, তো এই জন্য ওদেরকে আগে ভালোভাবে হাত ধুয়ে নিলাম। তো আমরা হচ্ছে আগে একটু বাহিরে গেলাম, হোটেলের বাইরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে আমরা এই চমং যে রেস্টুরেন্ট ইকো ক্যাফে সেটাতে গেলাম। তো এখানে যাওয়ার পরে দেখতে পেলাম প্রচুর ভিড়। আমরা 9টা সাড়ে 9টার মধ্যে গিয়েছিলাম, কিন্তু তখন রাশ হওয়ার কারণে আমাদের খাবারের হচ্ছে দেরি হবে বললো। তো এখানে যে লেখাটা ভাবি পড়ছিল, এখানে অনেকগুলো লেখা মুছে গিয়েছে, তো সেটা নিয়েই আসলে আমরা মজা করছিলাম যে সারাদিন থাকতে থাকতে লেখাগুলো মুছে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা জায়গায় হচ্ছে সিট খালি পেয়েছি, তো সেই জায়গায় এখন আমরা বসবো, কারণ খুবই রাশ ছিল, পুরো রেস্টুরেন্ট আসলে ভরা ছিল। তারপর আমরা সেখানে আসলে খাবার অর্ডার দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা খাবার না পেয়ে আবারও প্যারাগনে চলে এসেছি। আর প্যারাগনে অর্ডার দেওয়ার 30 মিনিটের মধ্যেই হচ্ছে আমাদের খাবার সাপ্লাই করলো। তো প্রথমেই ক্যাশনাট সালাদ দিয়েছিল, সেটা আমরা খেয়েছি। এরপর হচ্ছে এগ ফ্রাইড রাইস নিয়েছি, সাথে নিয়েছি চিলি চিকেন। এগ ফ্রাইড রাইসটা খুবই মজার ছিল, আমার খুবই ভালো লেগেছে। আর এটা টেস্টের কথা বললে ভুল হবে, মানে প্রচুর এগ দেয়া ছিল, আর টেস্টটাও মাশাল্লাহ খুবই ভালো ছিল। আমরা সবাই খুবই মজা করে খেয়েছি, বিশেষ করে বাচ্চাদের তো এই টাইপের খাবার হলে আর কোনো কিছুই লাগে না। তো ওদেরকে হাত দিয়েও খাইয়ে দিতে হয়নি, ওরা খুব মজা করে খেয়েছে, এটাই আমার কাছে শান্তি শান্তি লেগেছে। খাবারগুলোর রেটিং যদি করতে হয়, আমার কাছে 10-এ 10 লেগেছে। খাবারটা খুবই মজার ছিল। তো সব শেষে আমাদের চিকেন ফ্রাইটা দিয়ে গিয়েছে, তো আমরা সেটা খেলাম। তো আস্তে আস্তে আসলে খাবারগুলো প্রোভাইড করেছে, যেহেতু ওরা ফ্রেশ রান্না করে দেয়, তাই কিছুটা সময় লেগেছে। তারপরেও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার আমাদের কাছে খুবই মজা লেগেছে। এরপর খাবার দাবার শেষ করে সেদিনের মতো আমরা রুমে চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম, আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।